একটা ফ্রেশ ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। এখন আমি বানাচ্ছি মেয়ের জন্য রুটি, স্কোয়ার রুটি। ও আজকে স্কোয়ার রুটি নিয়েই স্কুলে যাবে, তার মানে হচ্ছে মোগলাই পরোটা, তাও আবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া। আজকের মর্নিংটা শুরু করলাম করলা আর লাউয়ের জল সিদ্ধ দিয়ে। আমার হাজব্যান্ড এটা রেগুলার বেসিসে খায়, আর যেদিন আমি খাই আমি চেষ্টা করি আমার মেয়ে দুটোকেও খাওয়াতে, কিন্তু ওদের জোর করব কী করে যখন ওদের মাই খায় না। আর এটা খাওয়ার কারণটা পরে বলবো, কেন আজকের দিনটা আমি করলার জল দিয়ে শুরু করলাম। আর এটা হচ্ছে স্টার ফ্রুট, টকটক খুব মিষ্টি খেতে। আর এই হচ্ছে কারণ, যেই কারণে আজকে ঘুম থেকে উঠে করলার জল খেয়েছি। এটা একটা অর্ডার করা মিষ্টি এসছে, এত সুন্দর খেতে, নিজেকে স্টপ করতেই পারছি না। মিষ্টিকে আরও সুন্দর করবার জন্য মিষ্টির ভিতরে দুটো কাজু আর একটা আলমন্ড ঢোকানো হয়েছে। খেতে যা সুন্দর না! আর যদি ভালো মিষ্টি হয় না, বিকানির বা হলদিরামের, ওরা কিন্তু এক্সট্রা মিষ্টি দেয় না, খুব মিনিমাল একটা মিষ্টি দিয়ে সুন্দর করে বানায়। আর তার সাথে হচ্ছে অ্যাডেড এই ড্রাই ফ্রুটসগুলো। আর এই শাকটার নাম হচ্ছে লাই পাতা। এটা তোমরা কজন জানো জানি না, কিন্তু এখানে কিন্তু এটা খুব প্রিয় একটা শাক, আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ। ফলে যখনই আসে নিয়ে আসে, বলে পেস্ট করে মাছের সাথে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে লাই পাতা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রাখবো, কিন্তু রান্নাটা আমি করব কলেজ থেকে আসার পরে। এখানে ইচ্ছা করে রসুন দেওয়া যায়, কিন্তু আমি রসুন আর অ্যাড করিনি। আর আমাদের কলেজে চলছে অ্যানুয়াল স্পোর্টস উইক, যেটাকে বলা হয় কলেজ উইক। আর এই কলেজ উইকে প্রত্যেকটা টিচারকে একটা একটা করে ডিউটি দেওয়া হয়, মানে যে দেখাশোনা করবে ইনচার্জ। আমি হচ্ছি ট্রফি অ্যান্ড মেডেলের ইনচার্জ। আমি ওটাকে নিয়েই আমার এখন কাজ, যেহেতু ক্লোজিং ডেতে এটা চিফ গেস্টের সামনে দেওয়া হবে। প্রায় 2000-এর মতন ট্রফি মেডেলগুলো বিভিন্ন পার্টস নিয়ে এই কার্টুনে এসছে, যেগুলোকে ফিক্স করতে লাগবে। হাতে 2-3 দিন সময় রয়েছে। আমি সকাল সকাল 9টার মধ্যে পৌঁছে গেছি, আর বসে আছি যে কখন স্টুডেন্টরা আসবে আমি ওদের এই রুমে ঢুকিয়ে বলবো এগুলোকে ফিক্স করবার জন্য। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ডিউটি বলা যেতে পারে, কেননা প্রত্যেকটা পার্টস ভাগে ভাগে আসে। কার্টুনের মধ্যে রয়েছে সেগুলো বড়, মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ হিসাবে ফিক্স করতে লাগে, স্টিকার অ্যাড করতে লাগে, কোন ইভেন্টের জন্য ট্রফি দেওয়া হবে, কোন ইভেন্টের জন্য মেডেল দেওয়া হবে, মেডেলের আবার গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। এই যে কার্টুনগুলো দেখা যাচ্ছে, এখানে ভর্তি রয়েছে ট্রফির বিভিন্ন পার্টস। এটা কাটার জন্য আমার কাছে কিছু ছিল না, তাই গেছিলাম ফাদার প্রিন্সিপালের অফিস রুমে একটা কাঁচি আনবার জন্য। ইভেন্ট বলতে এখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, লং জাম্প, হাই জাম্প, বাস্কেটবল, থ্রো বল, ভলিবল, ফুটবল, ডান্সিং কম্পিটিশন, সিঙ্গিং কম্পিটিশন, ফ্যাশন প্যারেড, আর্ম রেসলিং, চেস, ক্যারাম বোর্ড, তারপরে প্রচুর প্রচুর প্রোগ্রাম হয়ে থাকে। আর স্টুডেন্টরা খুব হ্যাপিলিভাবে এই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে, আর সেই প্রোগ্রামের শেষের দিনে ওদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। Yeah, this is the smallest one. প্রায় 3000 স্টুডেন্ট এই কলেজ উইকে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করে। শুরু হয় 6:30 থেকে, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, তারপর ভলিবল, বাস্কেটবল এসব চলতে থাকে, আর চলে বিকাল 4টে, 4:30, 5টা, কখনো কখনো 6টা, 6:30 অবধি।
মানে একটা উৎসবের মতন এই একটা সপ্তাহ আমরা সবাই কাটাই। আর স্টুডেন্টরা খুবই এক্সাইটেড থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় অডিয়েন্স। আর সেখান থেকে প্রায় 10-12টা স্টুডেন্টকে নিয়ে আসলাম আমাকে একটু হেল্প করবার জন্য। আর ওরা ঢুকে যুদ্ধের গতিতে আমাকে হেল্প করতে শুরু করলো। তারপরে আমরা সবাই মিলে খেলাম চা আর সিঙ্গারা। আর যখনই দেখলো ম্যাডামের হাতে ক্যামেরা, ওরাও পুরো রেডি হয়ে গেল একটা ফটো তোলার জন্য। বেশ ভালোই লাগছিল যখন আমরা এত সব গোল্ড নিয়ে কাজ করছিলাম। কেন জানি মনে হচ্ছিল সৌদি আরবে আমরা কোনো একটা সোনার রাজ্যে বসে আছি। আর এখানকার স্টুডেন্টরা কিন্তু খুবই রেসপেক্টফুল টুয়ার্ডস দেয়ার টিচার। জাস্ট ঘরে আসলাম, এখন স্নান করে আগে রান্নাটা শেষ করব। আচ্ছা, এখন আমাকে ঝটাপট বানাতে লাগবে দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে লাই পাতার ওই পেস্টটা দিয়ে মাছ বানিয়েছিলাম, সর্ষে তেলটা এখানে পড়ে গেছে। আর বানালাম পনিরের পেস্ট দিয়ে ফুলকপি। এই মাথা দিয়ে ভেবেছিলাম একটুখানি মুড়ি ঘন্ট করব, কিন্তু আমার আর ইচ্ছা করছিল না। এইভাবেই আজকে দুপুরের লাঞ্চটা সারলাম। ব্লগটা ভেবেছিলাম শেষ করে দেব, কিন্তু শেষ করার আগে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। এই শাড়িটা, মানে যেটা ডান দিকের শাড়ি, এটা মানে আমাদের গাঢ় স্টুডেন্টরা, একজন স্টুডেন্ট পরবে। ও একটা বাংলা গানে ডান্স করবে, তার ওর কাছে শাড়ি নেই, সে আমার কাছে এসে এই শাড়িটা নিতে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড লাইক করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ফ্রেশ ব্লগে। এখানে চলছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, আর ওরা গারো ভাষায় কথা বলছে। Foto ka na mamay, di ba? Sorry, foto ka na.